জুলাইয়ের রক্তঝরা বিপ্লবের স্মৃতি এখনও রাজপথে গাথা, আর এবার বাংলাদেশ দাঁড়িয়েছে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে। ৫৬,০০০ বর্গমাইলের এই জনপদে আবারও বেজেছে পরিবর্তনের সুর। রাজপথে উত্তাপ, প্রার্থীরা ভোটারের দ্বারে ছুটে চলেছে, আর সাধারণ মানুষের চোখে নতুন ভোরের স্বপ্ন জাগছে। তবে এবারের এই যাত্রা কেবল অভ্যন্তরীণ নয়, বিশ্বের বিবেকের তীক্ষ্ণ নজরদারিতে বন্দী ঢাকার রাজপথ। গণতন্ত্রের এই অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হতে বাংলাদেশ কি পারবে আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করতে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিশ্বমঞ্চে। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই অ্যালোগনসাইড বৃহৎ জুলাই সনদের ওপর গণভোটকে ঘিরে আন্তর্জাতিক মহলে ইতোমধ্যেই তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। নির্বাচনের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটের স্বচ্ছতা নিয়ে জাতিসংঘের পক্ষ থেকে ইতোমধ্যেই সতর্ক বার্তা এসেছে। সম্প্রতি জাতিসংঘের মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেছেন, সংস্থাটি বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে, তবে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে। ফারহান হক জোর দিয়ে বলেছেন, এমন এক রাজনৈতিক বাতাবরণ তৈরি করতে হবে যেখানে সাধারণ মানুষ ভয়ভীতি মুক্ত তাদের মত প্রকাশ করতে পারবে এবং ভিন্ন মতাবলম্বীদেরও সমান সুযোগ থাকবে। এদিকে আন্তর্জাতিক চাপের মধ্যে বড় ঘোষণা এসেছে কমনওয়েলথ থেকে। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের জন্য সংস্থাটি ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আদোর নেতৃত্বে ১৪ সদস্যের একটি উচ্চ পর্যায়ের পর্যবেক্ষক দল পাঠিয়েছে। এই দলে রয়েছেন আইন, গণমাধ্যম এবং নির্বাচন বিশেষজ্ঞরা। তারা কেবল ভোট গ্রহণই নয়, পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তিমূলক দিকগুলো মূল্যায়ন করবে এবং বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন। বিশ্লেষকদের মতে, বিপ্লব পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের এই যাত্রায় এবারই প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার বড় পরিসরে বাস্তবায়িত হতে চলেছে। এটি দেশের অভ্যন্তরীণ প্রস্তুতি, আন্তর্জাতিক নজরদারি এবং প্রযুক্তিগত সমর্থনের সমন্বয়ে একটি নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। দেশের বিভিন্ন জেলা এবং শহরে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ভয়ভীতি প্রতিরোধে স্থানীয় প্রশাসন সক্রিয়। জাতীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবারের নির্বাচন কেবল একটি সাধারণ ভোট নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক মর্যাদার আন্তর্জাতিক পরীক্ষার স্বরূপ। রাষ্ট্রের অভ্যন্তরীণ স্থিতিশীলতা, আন্তর্জাতিক সমর্থন এবং নাগরিক অংশগ্রহণ, এই তিনটি দিকই এখন নজরকাড়া। বিশেষত রাজনৈতিক দলগুলো ভোটের সময় সহিংসতা এড়াতে এবং জনগণের বিশ্বাস অর্জনে অত্যন্ত সচেতন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব ধরনের প্রার্থী এবং ভোটারকে সমান সুযোগ দেওয়া হবে। এছাড়াও প্রবাসীদের ভোটাধিকারের সম্প্রসারণ কেবল ভোটের সংখ্যাই বাড়াবে না, বরং বিশ্ব দরবারে বাংলাদেশের গণতান্ত্রিক চিত্র শক্তিশালী করবে। নির্বাচন পর্যবেক্ষকদের একটি বড় অংশ এই দিকটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করবেন। কমনওয়েলথ এবং জাতিসংঘের নজরদারি শুধু রাজনৈতিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করবে না, বরং নির্বাচনের সময় নিরাপত্তা, ভোটারদের সহজতর অংশগ্রহণ এবং ভোট প্রক্রিয়ার প্রযুক্তিগত দিকগুলো পরীক্ষা করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের আন্তর্জাতিক উপস্থিতি ভোটের প্রতি মানুষের আস্থা বাড়াবে এবং রাজনৈতিক উত্তাপ কমাতে সহায়ক হবে। বিশেষজ্ঞরা আরও মনে করছেন, বাংলাদেশি নির্বাচনের এই অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য একটি মডেল হতে পারে। আন্তর্জাতিক মানদণ্ডে নির্বাচন সম্পন্ন করা, প্রবাসীদের ভোটাধিকারের বাস্তবায়ন এবং নিরাপত্তা নিশ্চিত করা, সব মিলিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে নতুন মাত্রা দেবে। ১২ই ফেব্রুয়ারি নির্বাচন কেবল ভোটের হিসেব নয়, বরং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভাবমূর্তির একটি বড় পরীক্ষা। সব মিলিয়ে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের নতুন ইতিহাসের সূচনা। রাজপথের উত্তাপ, প্রার্থীদের ধৈর্যাপ এবং ভোটারদের স্বপ্ন, সর্বশেষ আন্তর্জাতিক নজরদারি, সব মিলিয়ে এটি হবে শুধু একটি ভোট নয়, বিশ্ব দরবারে বাংলাদেশের গণতান্ত্রিক মর্যাদার পরীক্ষা।